সন্তান বিনা জীবন আমার লাগে না ভালো। আল্লাহ তুমি আমায় একটি সুসন্তান দিও। সন্তান বিনা জীবন আমার লাগে না ভালো। আল্লাহ তুমি আমায় একটি সুসন্তান দিও। যে সন্তান ডাকবে আমায় আব্বা বলে, যে সন্তান ডাকবে আমায় আম্মা বলে, সেই ডাকেতে মনটাই আমার ভরে যাবে গো। সেই ডাকেতে মনটাই আমার ভরে যাবে গো। আল্লাহ তুমি আমায় একটি সুসন্তান দিও। আল্লাহ তুমি আমায় একটি সুসন্তান দিও। যে সন্তান চলবে আমার রাসূলের পথে, যে সন্তান আদর্শে তার জীবন গড়বে, এমন একটি নেককার সন্তান নসিবে দিও। এমন একটি নেককার সন্তান নসিবে দিও। আল্লাহ তুমি আমায় একটি সুসন্তান দিও। আল্লাহ তুমি আমায় একটি সুসন্তান দিও। লিল্লাহি তাকবীর। যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা, তার ঘরেতে আল্লাহ ছড়ান রহমত অনন্যা। যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা, তার ঘরেতে আল্লাহ ছড়ান রহমত অনন্যা। কন্যা শিশুর বরকতে রব খুলে দুয়ার জান্না, সেই আনন্দে আরো সে বয় মহা খুশির জান্না। যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা, তার ঘরেতে আল্লাহ ছড়ান রহমত অনন্যা। জাহেল যুগে কন্যা ছিল গুমরা মুখের কারণ, জীবন্ত তাই কবর দিয়ে করত রক্ত ক্ষরণ। দাসীর জীবন ছিল তাদের, দাসীর জীবন ছিল তাদের, ছিল চোখের কান্না। কন্যা 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 ছিল অপমানের বন্যা। যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা, তার ঘরেতে আল্লাহ ছড়ান রহমত অনন্যা। হেরার আলো ফুটল যখন দূর আরবের দেশে, সম্মানিত হলো তারা রবকে ভালোবেসে। হেরার আলো ফুটল যখন দূর আরবের দেশে, সম্মানিত হলো তারা রবকে ভালোবেসে। কন্যা হলো সবচেয়ে দামি, কন্যা হলো সবচেয়ে দামি, হীরা মতি পান্না। কন্যা 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 ছিল অপমানের বন্যা। যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা, তার ঘরেতে আল্লাহ ছড়ান রহমত অনন্যা। লিল্লাহি তাকবীর। দেখুন আমার প্রিয় ভাইরা, প্রশ্ন করছি, একটু ইসলামিক জেনারেল নলেজ হয়ে যা। হাউ মেনি চিলড্রেন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন টোটাল? বিশ্বনবীর টোটাল সন্তান কয়টা ছিলেন? Can anyone? 7টা। 3টা ছেলে আর 4টা মেয়ে। আহারে, ছেলে 4টা তো বাল্য বয়সে মারা গেল, রয়ে গেল তার 3 কন্যা, তাই না? 3টা কন্যা রয়ে গেছে, ছেলেগুলো মারা গেল। বিশ্বনবী কোনদিন তার জীবনে আল্লাহর কাছে দোয়া করে বলেছেন যে আল্লাহ, তুমি তো আমার সব ছেলেগুলোকে নিয়ে গেলা, তুমি আমাকে একটা ছেলে দাও যাতে করে আমি আমার বংশ প্রদীপকে জ্বালিয়ে রাখতে পারি? এরকম দোয়া আছে? নাই। আমি রিসার্চ করে এসেছি, বিশ্বনবী কোনদিন তার জীবনে আল্লাহকে বলেননি আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সন্তান দাও। অথচ তদান্তিন সময়ে মক্কার কাফেরেরা, মক্কার দুষ্ট দুচারেরা কত না বিশ্বনবীকে আঘাত মারা কথা বলেছে। তারা বলেছে, ইয়া মুহাম্মদ, তুই তো আবতার রে, তুই তো নির্বংশ রে, তুই তো নির্বংশ, তুই আবতার।
তবুও বিশ্বনবী কোনোদিন বলেনি আল্লাহ এই মক্কার কাফেররা, এই আমার দুশমনেরা কত আমাকে আঘাত মারা কথা বলে, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দিয়ে তাদের মুখটা বন্ধ করো, বলেছে? কিন্তু রাব্বুল আলামিন বিশ্বনবীর এই কষ্টকে সহ্য না করতে পেরে সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ইন্না সানিয়াকা হুয়াল আবতার। হে নবী, হে আমার হাবিব, হে আমার বন্ধু, যারা তোমাকে আবতার বলে, নির্বংশ বলে গালি দিচ্ছে, আপনি মনে রাখবেন আপনি নির্বংশ নন, বরং তারাই নির্বংশ। আপনি তো হলেন সুবংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, বিশ্বনবীর একটা মেয়ে যার নাম ফাতেমা। বিশ্বনবী ফাতেমাকে প্রচন্ড ভালোবাসতেন। ফাতেমা হলো জান্নাতে মহিলাদের সর্দারনী। মা বোনেরা, আপনারা শুনছেন কি শুনছেন না আমি বুঝতে পারতেছি না, কিন্তু শুনলে বুঝুন, ফাতেমা হলো কি মহিলাদের সর্দারনী জান্নাতে। আরে বিশ্বনবী ফাতেমার ব্যাপারে বলছে, ফাতেমা দা পিস অফ মাই হার্ট। ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা। হুইভার ইঙ্গার্স হার ইঙ্গার্স মি। যে ব্যক্তি আমার ফাতেমারে গালি দেয়, কষ্ট দেয়, সেজন্য আমারে কষ্ট দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ফাতিমাতু বিযআতুন মিন্নি ফামান আগযাবাহা আগযাবানি। যে ব্যক্তি আমার ফাতেমারে গালি দিল, কষ্ট দিল, সে যেন আমারে কষ্ট দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী কি শুধুমাত্র কেবলমাত্র তার মেয়ে ফাতেমাকে ভালোবাসতেন, না সবাইকে ভালোবাসতেন? সব মেয়েকে ভালোবাসতেন। দেখুন এখানে যারা বসে আছেন কন্যা সন্তানের পিতা, তাদেরও কন্যাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন, বিশ্বনবী কি বলছেন শুনুন। বিশ্বনবী বলেন, লা তাকরাহুল বানাত ফা ইন্নী আবুল বানাত। খবরদার ও আমার উম্মতেরা শোনো, খবরদার তোমরা তোমাদের মেয়েদেরকে গালি দিবে না, তোমরা তোমাদের কন্যাদেরকে ভৎসনা করবে না, কেননা আমি মুহাম্মদ হলাম এই পৃথিবীর সকল কন্যা সন্তানের পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, আপনার বাড়িতে যে মেয়েটা আছে, ওই মেয়েটার ব্যাপারে বিশ্বনবী বলেছেন যে ওই মেয়েটা হচ্ছে আমার মেয়ে। আপনার বাড়িতে যে ছেলেটা আছে, ওই ছেলেটার ব্যাপারে বলেছে? বলে নাই। দেখুন আমার প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনাদের তো বলতে পারবেন না। এখানে বলুন তো কে কে আছেন যারা কন্যা সন্তান মা ফাতেমার মতো পেতে চান? হাত তুলুন তো। কি ব্যাপার গো, এত মরাঠি আপনারা? হাতটা তুলতে বললাম কি বেয়াদবি করলাম আপনাকে? কে কে কন্যা সন্তানের হাত তুলুন না। মানে ভয় পাচ্ছে না, জ্বালা দিয়ে দেওয়ার না, কেউ চায় না। ঠিক আছে, থামেন। আমার মা বোনরা ঠিক চাইছে, ওরা মেয়ে তোরা ঠিক চাইছে, তোমরা চাইবে না আমি জানি। তোমরা ওষুধ খুব দুষ্টু। তোমাদের ধারণা কি যে আমার ছেলে আমাকে সেন্টার দেবে, আমার লাইফ বানাবে, আমাকে খাওয়াবে, পড়াবে, যত্ন করবে। কিন্তু যখন ওই বৌমাগুলো ঘরে আসবে আর ঝাড়ার বাড়ি মারে, তখন বুঝতে পারবা, তখন খুঁজবা, আরে যদি আমার একটা মেয়ে থাকতো, একটা জামাইয়ের বাড়ি থাকতো, তাহলে ওখানে গিয়ে একটু দুদিন ঘুরে আসতাম। এ তো বউদের জ্বালা আর সহ্য করা যায় না। এক বউ লাত মারে তো আরেক বউ কাছে যায়, আবার 10 দিন যেতে না যেতে আরেক বউ লাত মেরে দেয়। সেই দিন বুঝতে পারবা ছেলেকে নিয়ে উন্মাদনা করো, মেয়েদের প্রতি টান নাই, সেই দিন বুঝতে পারবা। অনেক নজির আছে যা 3-3টা ছেলে, কোনো মেয়ে নেই, 3-3টা ছেলের বউর হাতে ঝাড়া খাচ্ছে, আছে না নাই? জি। তাহলে কেন? দেখুন আমার মায়েরা, আপনারা তো চাইবেন না, আমার সাথে বলুন, যদি ফাতেমার মতো জান্নাতি মেয়ে চান, তাহলে খাদিজার মতো নিজেকে গড়ে তুলুন। মা বোনেরা, আপনাদেরকেও একটু সতর্ক, হুঁশিয়ার, সাবধান করা আমার দরকার আছে। আপনি ফাতেমার মতো সন্তান চান, আর টিভির ঘরে বসে 24 ঘন্টা আপনি সিরিয়াল দেখছেন, সিনেমা দেখছেন, বিভিন্ন ধরনের মোবাইলে আপনি রিলস দেখছেন, খারাপ খারাপ অশালীন ছবি দেখতেছেন, 24 ঘন্টা আপনি আপনার ইউটিউব ফেসবুকে মত্ত, আপনার আচার ব্যবহার কৃষ্টি কালচার কিছুই ভালো না, আপনার মাথায় কাপড় নাই, বুকে উড়না নাই, বেপরদার সঙ্গে ঘোরাফেরা করতেছে, আর আপনার মেয়েটার যদি একটু উন্নাটা ঢিল হয়ে যাচ্ছে, স্কুলে যাচ্ছি বেটি উন্নাটা ঠিক করে পড়। আরে মা, তুই তোর উন্না আগে ঠিক কর, তারপর তুই তোর মায়ের উন্নাটা ঠিক করে যাস। মনে রাখবেন, আপনার চরিত্র আপনার মেয়ের কাছে গিয়ে পৌঁছাবে। আপনি যদি নিজেকে খাদিজার মতো করে গড়ে তুলতে পারেন, তাহলে আপনি ফাতেমার মতো কন্যা সন্তানের আশা করবেন। আপনি নিজের জীবনটাকে খাদিজার মতো করে তুলতে পারছেন না, আসিয়ার মতো করে তুলছেন, কোন ছেলে পেলে পিছনে টান মারছেন, আর বলছেন আমার মেয়ে যেন সুন্দরী, সুশীলা এবং পবিত্রা শিলা, সতী সাবিত্রা, এরকম যেন আমার মেয়ে হয়। হবে? হবে না। আগে কি করতে হবে? নিজে আপনাকে সতী সাবিত্রী হতে হবে। খাদিজার মতো যদি জীবন গড়ো, মা ফাতেমার মতো পাবে সন্তান। খাদিজার মতো যদি জীবন গড়ো,
মা ফাতেমার মতো পাবে সন্তান, তোমার জীবন হবে আনন্দময়, তোমার জীবন হবে আনন্দময়। আয়েশার মতো হও আদর্শবান, খাদিজার মতো যদি জীবন গড়ো, প্রিয় ফাতেমার মতো পাবে সন্তান। লিল্লাহি তাকবীর। দেখুন আল্লাহ তাআলা কি বলছেন। আপনারা বোরিং হচ্ছেন না তো? শুধু চিল্লাচিল্লি করলে হয় না বাবজি, হ্যাঁ, সাবজেক্ট বোঝার চেষ্টা করুন। দেখুন আমার প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী কি বলছেন একটি হাদিসের মধ্যে, মন দিয়ে শুনবেন। বিশ্বনবী বলেন, যখন কোন ঘরে কন্যা সন্তানের জন্ম হয়, তখন সেই ঘরে আল্লাহর পক্ষ থেকে একজন রহমতের ফারিস্তা আসে। ফারিস্তাটি ধীরে ধীরে ওই বাড়ির ভিতরে প্রবেশ করে বলে, আল্লাহ তুমি তোমার রহমত এই বাড়ির বাড়িওয়ালাদের প্রতি তুমি বর্ষণ করো। তারপরে ধীরে ধীরে ওই ফারিস্তাটি কন্যা সন্তানের শিয়রে গিয়ে দাঁড় হয়, নূরের তৈরি পর দিয়ে মাথা বোলায় আর বলে, আল্লাহ তুমি যে ব্যক্তি এই কন্যা সন্তানকে আদর করবে, ভালোবাসবে, আগলিয়ে রাখবে, হেফাজত করবে, আল্লাহ তুমি তাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করিও। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া হাকাদা ওয়া যাম্মা আসাবিহু। যদি কারো দুইটা কন্যা সন্তান থাকে এবং সে তার দুই কন্যা সন্তানকে লালন পালন করে, মহব্বত করে, আগলিয়ে নেয়, বিশ্বনবী বলেন ওই কন্যা সন্তান দুটির পিতা আর আমি জান্নাতে এভাবে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আপনার ঘরে দুটা কন্যা আছে, দুটো মেয়ে আছে, আর আপনি যদি তাকে সাবালিকা হওয়া পর্যন্ত সঠিকভাবে লালন পালন করে দেন, বাস এতটুকু কাজ করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার এইভাবে কি হবে? জান্নাতে ঠিকানা হবে। এটা কম আনন্দের বিষয় ভাইরা আমার। বিশ্বনবী আরো বলেন, মান কানা লাহু সালাসু বানাতিন ওয়া ইউবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাতাল বাত্তাতা। যদি কোনো ব্যক্তির তিনটা কন্যা সন্তান থাকে এবং সে তার তিন কন্যা সন্তানকে আগলিয়ে নেয়, ভরণ পোষণ দেয়, মহব্বত করে, ভালোবাসে, বিষ্ণু বলেন ওই ত্রিকন্যা সন্তানের পিতা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জান্নাতের মধ্যে প্রবেশ করবে। দেখুন জান্নাতে যদি যেতে চান, তিনটা কন্যা সন্তান যারা কিবার আপনারা উঠে আসছেন নাকি? ছেড়ে দেবো কি? তা শুনুন, দেখুন কেবল তো একটা হলো, তাই না? দেখুন তো, এই যে রিমাইন্ড, আমি রিপিট করছি, আই রিপিট মাই লেকচার, আমি আমার বক্তব্যটাকে রিপিট করতেছি। নারীর কয়টা রূপ? কটা হলো? একটা কন্যা। চলুন 2 নম্বরটা, দ্য রাইটস অফ এ ওমেন এজ এ ওয়াইফ। নারী যখন স্ত্রী তখন তার কি সম্মান, এটা বুঝতে পারবেন। যুবক ভাইরা যদি জানতে চাও তাহলে উঠবা না, কারণ নারীর মন জানলে নিয়ামত, না মানলে কিয়ামত, মনে রাখবা। যুবক ভাইরা তোমরা বিয়ে করেছো, বউকে খেলাও কেন? বউকে গালি দাও কেন? গার্লফ্রেন্ডের সাথে তো খুব ভালো করে মিষ্টি করে কথা বলো, বউর সাথে কথা বলা যায় না? বাজারে যখন যাও তখন তো কাস্টমার হয়ে ওই কাস্টমারের সাথে ভালো করে কথা বলো। স্কুলে যখন যাও পড়াতে, ছাত্রীদের সঙ্গে তো ভালো করে কথা বলো, মিষ্টি মিষ্টি কথা বলো। ব্যবসা করতে গিয়ে মহিলা কাস্টমারদের সঙ্গে কি মধুর বাণী ঝড়াও, আর বাড়িতে ঢোকা মাত্র ধর চল হাট কেনে নাইছি ওদিক চল। মনে হচ্ছে আপনার দিমাগ খারাপ হয়ে গেল নাকি? কেন করেন এগুলো? হ্যাঁ করবেন না আমার প্রিয় ভাইরা। যুবক ভাই শুনুন, বিশ্বনবী বলছেন আল্লাহ ক্রিয়েটেড ওমেন ফর দা হ্যাপিনেস অফ মেন ইন দ্য ডেজ হোয়েন মেন হ্যাড নো হ্যাপিনেস। আল্লাহ তাআলা এই স্ত্রী জাতিকে সৃষ্টি করেছেন এই জন্যই যে যাতে করে তোমরা তোমাদের স্ত্রীদের কাছ থেকে শান্তি পাও, যেই দিন তোমার জীবনে কোনো শান্তি ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম এই নারী জাতির একটা রূপ স্ত্রী, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, সেটা এই জন্যই যে যাতে করে আমরা আমাদের স্ত্রীদের কাছ থেকে কি পাই? প্রশান্তি পাই, শান্তি পাই। এটা কি গল্প দিলাম? নো, আব্দুল আলিম বিন ইসমাইল গল্প দেওয়ার জন্য আসে নাই, কোরআন এবং হাদিসের কথা বলার জন্য এসেছে। আমি হচ্ছে একজন কি ট্রান্সলেটর, অনুবাদক। আমি শুধু কোরআন এবং হাদিসের কথা বলে অনুবাদক করে আপনার সামনে পেশ করতেছি।
কথা তো আল্লাহ, কথা তো বিশ্ব নবী। চলুন আল্লাহ তাআলা কি বলছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী জাতিদেরকে সৃষ্টি করেছি যাতে করে লিতাসকুনু ইলাইহা, তোমরা তার কাছে প্রশান্তি পাও, শান্তি পাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দাতান ওয়া রাহমা, এবং আমি তোমাদের মধ্যে একে অপরের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা আর মহব্বতের সৃষ্টি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের যুবকদেরকে ডেকে বলছেন, তার বান্দাদের ডেকে বলেছেন, ও পুরুষ আমার বান্দারা, লিতাসকুনু ইলাইহা। এখানে হাফের বস্তার বুঝতে পারবেন, লিতাসকুনু ইলাইহা, আমি তোমাদের শান্তির জন্য তোমাদের স্ত্রী জাতিদেরকে সৃষ্টি করেছি। এখন একটা যুবক এসে বলছে, হুজুর এ আবার কেমন কথা? কথা তো গোলমাল হয়ে গেল। কেন? আপনি বললেন যে স্ত্রীকে আল্লাহ তাআলা আমাদের সুখের জন্য তৈরি করেছে, তো আমি তো বিয়ের আগে খুব সুখে শান্তিতে ছিলাম, বিয়ের পরেই তো আমি অশান্তিতে পড়ে গেছি, এটা কেমন হলো? আমি বললাম, কি ব্যাপার, এটা কি করে হয়? স্ত্রী আসার পর আপনি অশান্তি পড়লেন কেন? আরে কত যে অশান্তি, ঘেনের ঘেনের পেচের পেচের, আমার জীবনটা শেষ হয়ে গেছে হুজুর। আমি বিয়ের আগে কত ভালো ছিলাম বলার শেষ নাই। যবে মাত্র বিয়ে করেছি আর এই স্ত্রী নামক যন্ত্রটা আমার ঘরে এসেছে, আমার জীবনের একদম 12 বেজে গেছে, আমার জীবনে আর কোনো শান্তির ছিটাফোঁটা নাই হুজুর। আমি বললাম, মারাত্মক তো ভুল হয়ে গেল বিষয়টা। আল্লাহর কোরআন বলছে, লিতাসকুনু ইলাইহা, আমি তোমাদেরকে স্ত্রী দিয়েছি তোমাদের সুখের কারণে, আর যুবক তুমি অসুখে পড়ে গেছো, কি করে সম্ভব? আমি তখন বললাম, যুবক শোনো, হতে পারে তোমার কোথাও একটা ভুল হচ্ছে, তুমি তোমার স্ত্রীকে ট্রিট করতে পারো না, তুমি তোমার স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে পারো না, যার জন্য তোমার স্ত্রী তোমার জন্য কি হয়েছে, অশান্তির কারণ হয়ে গেছে। স্বামী খালি ফটফটালে স্বামী হওয়া যায় না। রাইতে ঘুম আসে না, ছটফট করতেছো আর বাস শুরু করে দিয়েছো যে আমি স্বামী হবো, স্বামী হবো। স্বামী হওয়ার জন্য গুণ লাগে, অনেকগুলো গুণ লাগে, ওগুলো গুণ অর্জন করো আগে। কিছু নাই, দাঁতগুলো ঠিকঠাক কাজে নাই, ঠিকঠাক করে খাড়া হতে পারে না, আর মেয়েকে রাস্তায় দেখেছে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। তুমি যে বিয়ে করবা, তো বিয়ে করার পরে তুমি বিয়ে তোমার স্ত্রীকে টিকাতে পারবা? বিয়ে করার পর তুমি অন্য গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতেছো, বিয়ে করার পর তোমার স্ত্রীর সাথে তোমাকে কিভাবে কথা বলতে হবে না বলতে হবে তুমি নিজে জানো না। তোমার বউ তোমার কাছে টিকবে? টিকবে না, আগে বুঝো। দেখো আজকের কথাগুলো ঢুকে নিয়ে যাও, স্ত্রী তোমার জন্য ফুল ঝরাবে, ভালোবাসা, মায়া, মমতার ফুল ঝরবে। মা বোনেরা, আপনারা কানটাকে একটু বন্ধ করে নেন, আমি একটু আমার যুবক ভাইদেরকে একটা বুদ্ধি দিব। দেখুন আমার প্রিয় ভাইয়েরা, আমার মেয়ে জাতটা হচ্ছে প্রশংসা প্রলোভ জাত। কি বুঝতে পারলেন না? প্রশংসা প্রলোভ জাত মানে বুঝতে পারলেন? মানে যেই মেয়েটার বৈশিষ্ট্য হচ্ছে যে মেয়েরা প্রশংসা শুনতে ভালোবাসে। একটা ছেলে যদি থাকে, আমার সামনে এসে যদি কেউ একজন প্রশংসা করে, আমি কিন্তু বলবো, ভাই থামো থামো থামো, হয়েছে, আমার সামনে আমার প্রশংসা করতে তো লজ্জা লাগতেছে। আর মেয়েরা তখন বলবে, ও খুশি, ওর ব্যাপারটা আলাদা হয়ে গেছে, মানে আরো কয়েক তুই যত পারো বলে যাও। মেয়েরা প্রশংসা প্রলোভ জাত, তাই না? এবার আপনি রঘুনাথপুরে গেছেন বাজারে, বা উমরপুরে গেছেন, উমরপুরে আপনি একটা সুন্দরী মেয়েকে দেখে এসেছেন। একটা মেয়েকে দেখে এসেছেন, মেয়েটা দেখতে খুব সুন্দর, আরে কি বিউটিফুল গাও, মন ছুঁয়ে গেছে। এবার তুমি বাড়িতে ঢুকা মাত্র তোমার বিবিকে এসে বলছো, তোমার স্ত্রীকে বলছো, জরিনা জানো, আরে বাপ, আজকে আমি গেছিলাম উমরপুর বাজারে, হ্যাঁ এটা মেয়েকে দেখলাম রে, আহা কি সুন্দর মেয়েটা, আরে বাপ, হিরোইনের মতো লাগলো দেখতে, চুলগুলো কি, চোখগুলো কি, গালগুলো কি, এত সুন্দর লাগলো। ওই আপনার স্ত্রীটা আপনাকে ঝাড়াপিটা করবে কি করবে না? হ্যাঁ, আপনি আপনার স্ত্রীকে গিয়ে অন্য একটা মেয়ের প্রশংসা করছেন, আপনি ঝাড়াবাড়ি খাবেন না? আরে বাবা ঠিক আছে, আপনি দেখে নিয়েছেন কোন কারণে, কারণ নাজরাতান ওয়াহিদা, প্রথম নাজরটা আপনার জন্য মাফ ছিল, গুনাহ হবে না, দেখে নিয়েছো, পরে ঘুরিয়ে নিয়েছো। তো তোমাকে বাড়িতে এসে তোমার বউ করে বলতো, এটা তোমাকে কে বললো? তাহলে এটা বিবেকহীনের কাজ নয়? অনেক আমার যুবক ভাইরা কি ও বক্তব্য দিচ্ছে নাকি? অনেক কি ব্যাপার গো, দুরাবক্তা নাকি? এদিকে আসুন, দেখুন আমার প্রিয় ভাইরা, এই যুবকদের মধ্যে যারা বিয়ে করেছেন এরকম অনেক নেই যে বাড়িতে যাবার পর মেয়ের কথা বলে নাই না, আছে না? নাই, আছে, কিন্তু এটা ভুল করেন আপনারা। বাড়িতে গিয়ে যদি আপনার খালার মেয়েটা সুন্দর হয় বলেন, তোকে বিয়ে করি ঠিক আছে, কিন্তু আমার অফার এসেছিল আমার খালার মেয়ের জন্য, আমি করি নাই, তোর চাইতে অনেক সুন্দর, সেই সুন্দর। তার পাগল যেটা হয়ে গেছে,
এখন তুমি তোমার স্ত্রীকে সুন্দর বলো, তুমি তোমার স্ত্রীকে সুন্দর না বলে তুমি অন্য একটা মেয়েকে গায়ের আওরাতকে তুমি কি বলছো সুন্দর বলছো, তাহলে তুমি ঝাড়াপিটা খাবে না খাবে না? তোমার মধ্যে একে অপরের মহব্বত থাকবে? ওয়াজআলা বাইনাকুম মুআদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ যে বলেন একে অপরের মধ্যে মহব্বত সৃষ্টি করে, মহব্বত থাকবে না মহব্বত জামা দিয়ে পালিয়ে যাবে? পালাবে না। দেখুন একটা কাজ করবে, অনেক সময় আমরা এটা অভিযোগ করে থাকি, আমার স্বামীরা আমাদের সংসার খুব একটা ভালো চলে না, করি না, সবসময় অশান্তি, সবসময় ঝগড়া লেগেই থাকে। এর কারণটা আমি আপনাকে বলছি। দেখুন আমরা আসলে আমাদের স্ত্রীদের পড়াতে পারি না। মা বোনেরা আপনারা কানটা বন্ধ করবেন, আর যদি শুনে নেন আপনারা, তখন আপনাদের স্বামীদের চালাকিটা কিন্তু আপনারা বুঝে যাবেন। দেখুন আপনি যখন রাত্রিবেলায় বিছানায় যাবেন, তখন আপনি আপনার স্ত্রীকে ডান কাঁধে নেবেন, এই বাম কাঁধে নেবেন, একদম এই বাহুতে নিয়ে এই হাতটা দিয়ে, ডান হাতটা দিয়ে ওর চুলগুলোকে আলতো করে নোয়াবেন। একটা রোমান্টিক একটা সিন তৈরি করবেন, বিশাল বড় মহব্বত ভালোবাসার একটা মুহূর্ত তৈরি করবেন। এমন মুহূর্ত তৈরি হবে, এমন ভালোবাসার সিন হবে, যাতে করে মনে হয় আপনারা চলে গেছেন স্বর্গে, এমনটা যেন মনে হয়। আর ঠিক এভাবে চুলটা নাড়তে নাড়তে বলবে, আন্নু জানো, তুমি হয়তো আমাকে বিশ্বাস করবে না, আমি আমার অর্থের পিছনে ছুটতে গিয়ে, তোমাদের পিছনে সন্তানের ভালো ভবিষ্যতের জন্য ছুটতে গিয়ে কত না জায়গায় ঘুরতেছি, কত না মেয়ে দেখতেছি, আমার চোখে আসছে, চোখে পড়তেছে, কিন্তু কি যে ব্যাপার, তোমার মতো সুন্দর আমাকে কাউকে লাগে না। তোমাকে দেখলে আমার প্রাণটা ভরে যায়, তোমাকে দেখে আমি সব ভুলে যাই, বিশ্বাস করি। তারপর দিন সকালে উঠে যদি আপনি বলেন, আন্নু এক গ্লাস জল নিয়ে আসো, সঙ্গে সঙ্গে চলে আসবে। একটু ব্যাগটা আনো তো, অফিসে যাবো, ধরো ভালো করে যাইও, কারণ তার ব্রেনে ওটা ঘুরবে সারাদিন, আমার স্বামী রাতে যে কথাগুলো আমাকে বলেছে, আর এত ভালোবাসে আমাকে আমার স্বামী, আর ওই স্বামীকে আমি কষ্ট দেব? কখনোই না। এখন তোমার ভিতরে সত্য হোক আর মিথ্যা হোক, তুমি বলো না বাবা। মিথ্যা কথা কখন বলা যায় জানেন? স্বামীর মন জয় করার জন্য, স্ত্রীর মন জয় করার জন্য মিথ্যা কথা বলা যায়। হাদিসে বুঝতে হবে যার জন্য সমস্যা আমাদের। দেখুন এই এদিকে মন দিয়ে শুনুন যুবক ভাইরা, আপনারা মনে করতে পারেন যে আব্দুল আলী মোহনাতে মেয়েদের কথা বলছে, তার মানে ও তো বাকওয়াস কথা বলছে। না, শুনুন বিশ্বনবী কি বলছেন তার স্ত্রীর ব্যাপারে, শুনুন তো। বিশ্বনবী বলেন, খাদিজা, আকাশের নিচে আর জমিনের উপরে তোমার চাইতে উত্তম মহিলা আর পৃথিবীতে কেউ নাই। কি বললেন? দেয়ার আর নো ওমেন better than you after the sky on the earth. আকাশের নিচে আর জমিনের উপরে খাদিজা তোমার চাইতে উত্তম মহিলা আর পৃথিবীতে একটাও। তো বিশ্বনবী খাদিজাকে কথা বললেন কেন বলুন তো প্রিয় ভাইরা আমার? না বললে হতো না? না বললে কি বিশ্বনবী জানাতে যেত না? না খাদিজা জানাতে যেত না? কি হতো? না আল্লাহ নারাজ হয়ে যেতেন? না আল্লাহ গুনাহ লিখে দিতেন? কিছু হতো কি? কিছুই তো হতো না। তাহলে বিশ্বনবী তার স্ত্রীর ব্যাপারে কথা কেন বললেন যে খাদিজা আকাশের নিচে আর জমিনের উপরে তোমার চাইতে উত্তম আর কেউ নাই? এই কথা বলার উদ্দেশ্যটা কি বলবেন? বুঝান আমাকে। উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে করে আমি আমার স্ত্রীকে এমন কিছু প্রশংসা করবো, এমন কিছু কথা বলবো, যাতে করে আমার স্ত্রী আমার উপরে খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, তাই না? তাহলে আপনারা কি পারবেন না বিশ্বনবীর একজন আদর্শ উম্মত হয়ে যে এমন কথা বলি যে কথার উপর ভিত্তি করে আমার স্ত্রী আমার জন্য খুশি হয়ে যায়? আছে না নাই? আমল করবেন যুবক ভাইরা, না এসে গার্লফ্রেন্ডের প্রশংসা করবেন বউর কাছে? কোনটা করবেন? এই আপনাদের এখানে এটা আছে, আমাদের দিকে কিন্তু ভরি ভরি দেখতে পাওয়া যায় যে যুবক বিয়ে করে, যে বিয়ে করার পর বলছে যে আমার প্রেমিকা আছে। ওই পাগল, তুই না বিয়ে করেছিস, হে তোর প্রেমিকা হয়? ওটা তো ওটা বাড়িটা আছে, ওটা পার্মানেন্ট, পার্ট টাইম লাগবে না। চিন্তা করে যে স্ত্রী তার সংসার সামলাচ্ছে, তার বাচ্চা বাচ্চাকে কষ্ট করে দেখতেছে, তার পরিবারটাকে কন্ট্রোলিং করতেছে, তার বৃদ্ধ মা বাবাকে দেখতেছে, আর বোকার মতো করে তুমি একটা মেয়ের জন্য কনফিউজ করতেছো। অন্য একটা মেয়ের জন্য তুমি তোমার সময় অপচয় করছো, তুমি তোমার টাকা ধন সম্পদকে অপচয় করছো, যে তোমার জীবনে কিছু হবে না, কোনো উপকার করতে পারে না। মনে রাখবেন, ও শুধুমাত্র তোমার টাকার জন্য তোমার ভিতরে পড়ে আছে, ও তোমাকে ভালোবাসে না। তোমার চাইতে আরেকজন বেটারকে পেলে সে পালিয়ে যাবে। 100% লিখে নেন যুবক ভাই। অতএব স্ত্রীকে টাকা দেবেন না, স্ত্রীকে ভালোবাসতে শিখুন। আপনার জন্য আল্লাহ তাআলা যা বরাদ্দ করেছেন সেটা আপনার জন্য হয়ে গেছে। এখন কালো হোক আর ধলো হোক, আপনাকে তাকেই ভালোবাসতে হবে। আর নইলে ডিভোর্স দিয়ে আবার নতুন বিয়ে করতে হবে, এরকমটা নয় রেখে দিয়েছে আর একটা পাশে রাখবো বগলে। দেখুন বিশ্বনবী একবার, আমরা যে স্ত্রীদের সঙ্গে আচরণ করব এটা আমরা কোথা থেকে শিখবো বলুন তো?
কোরআন এবং হাদিস থেকে, তাই না? দেখুন আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন। রব্বুল আলামিন বলেন ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সুআচরণ করো, সুব্যবহার করো। কথাকার আল্লাহর। রব্বুল আলামিন বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। তোমাদের স্ত্রীরাও তোমাদের কাছে ভালো ব্যবহারের আশা করে, যেমনটা তোমরা তোমাদের স্ত্রীদের কাছে ভালো ব্যবহারের আশা করো। দেখুন আমার প্রিয় ভাইরা, আমরা যুবকরা কিন্তু সবসময় গল্প করি রাস্তাঘাটে, বাজারে, আলেম ওলামাদের মধ্যে, এই আব্দুল জব্বার তোমার স্ত্রীরা কিন্তু খুব ভালো চলছে না গো। ওই আব্দুল করিম তোমার বউটার তো ব্যবহার আবার খুব ভালো নাই। ও আব্দুল শুকুর ভাই তোমার বউটা তোমাকে ভালোবাসে। এই আব্দুল্লাহ তোমার বউটা তো মান সম্মান করে না। মানে এত আবদার, শুধু বউর বললো কি আছে। মানে সবসময় আমরা চাই যে আমাদের স্ত্রীরা আমাদের কি করুক, ভালোবাসুক, আগলিয়ে নিক, তাদের উপরে আমরা আশা করি। কিন্তু আমাদের স্ত্রীরাও কি আমাদের উপরে আশা করে না? এমনটা কি হতে পারে না যে আমাদের স্ত্রীরা আমাদের উপর আশা করে যে আমার স্বামী যেন আমাকে ভালোবাসে, আমার স্বামী যেন আমাকে ইজ্জত করে, আমার স্বামী যেন আমাকে সম্মান দেয়, আমার স্বামী যেন আমার হেফাজত করে? চাই কি চাই না? চাই। কে বলছে? আপনি? আমি? সভাপতি সাহেব? কোরআন বলছে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যেমন ভালো ব্যবহারের আশা করো, তেমনটা তোমাদের স্ত্রীরাও কিন্তু তোমাদের কাছে ভালো ব্যবহারের আশা করে। ঠিক কিনা? দেখুন আমার প্রিয় ভাইরা, মন দিয়ে শুনবেন। আমরা যে স্ত্রীদের সঙ্গে কেমন আচরণ করব শিক্ষা নিব কোথা থেকে? নবীর জীবনী থেকে। কেননা বিশ্বনবী বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবীর জীবনে আমাদের জন্য উত্তম আদর্শ লুকিয়ে আছে। চলুন তাহলে আমরা বিশ্বনবীর জীবনী থেকে শিক্ষা নিই যে আমরা আমাদের স্ত্রীদের কেমন ভালোবাসবো। এদিকে অ্যাটেনশন প্লিজ, একদম মর্মান্তিক ঘটনা হবে, আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বনবী একবার গাড়ে হেরায় ধ্যানরত অবস্থায় আল্লাহর ধ্যানে মগ্ন, জিবরাইল ওহী নিয়ে আসলেন। আসার পর জিবরাইল বিশ্বনবীকে ওহী দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে আমি দেখতে পাচ্ছি আপনার খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। আমি যখন আরশে আজিম হয়ে আসছিলাম তখন আল্লাহ তাআলা আমার মাধ্যম দিয়ে আপনার খাদিজাকে ডাইরেক্ট সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন চলে যাব আর আপনার স্ত্রী খাদিজা আপনার কাছে আসবে, তখন আপনি আল্লাহর সালামটা খাদিজারে পৌঁছে দিন। এই বলে জিবরাইল চলে গেল। কিছুক্ষণ পর খাদিজা আসলেন। বিশ্বনবী খাদিজার দিকে তাকিয়ে বললেন, খাদিজা আজকে তুমি আনন্দিত হয়ে যাও, খুশি হয়ে যাও, কারণ তোমার জন্য আজকে বড় একটা সারপ্রাইজ আছে। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য এমন কি সারপ্রাইজ আছে, আনন্দিত হয়ে যাব, তাড়াতাড়ি করে শোনান, ধৈর্যের বাঁধ আর ধরে রাখতে পারি না। বিশ্বনবী বললেন খাদিজা তুমি আসার আগ মুহূর্তে জিবরাইল আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যম দিয়ে ডাইরেক্ট তোমাকে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই এই কথা শোনা খাদিজা ঝরঝর করে কাঁদতে লাগলেন। খাদিজার চোখ দিয়ে জল পড়তে লাগলো। বিশ্বনবী বললেন খাদিজা তুমি কি এই সুসংবাদ পেয়ে, তুমি কি এই সারপ্রাইজ পেয়ে খুশি হও নাই? খাদিজা তখন বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে যত আনন্দ হয় নাই তার চাইতে অধিক আনন্দ আমি আজকে হয়েছি। আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছে, এর চাইতে আনন্দের আর কি হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর সালামের জবাব কিভাবে দেব জানি না। আপনি তো নবী, আমি তো নবী না, সুতরাং আপনি আমার পক্ষ থেকে সালামের জবাবটা দিয়ে দেবেন। এমন ভাবে সালামের জবাব দিবেন ইয়া রাসূলুল্লাহ যাতে করে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, কোন ছেলে মানে সাধারণ নবী রাসূল বাদ দিয়ে সাধারণ কোন পুরুষের জন্য কি আল্লাহ সালাম বরাদ্দ আছে? কিন্তু খাদিজার জন্য আল্লাহ সাধারণ সালাম বরাদ্দ করেছেন। খাদিজা কি কোন নবী রাসূল না, কোন সাধারণ মহিলা। তার জন্য আল্লাহ রাসূল কি করলেন? আল্লাহ পাক কি করলেন? সালাম পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমার প্রিয় ভাইরা, এই যুবক বস, তুই চুপ করে বস। কত এর পেছাতে আইছে, যা মুতিয়া যা। এদিকে শুনুন, এদিকে। এই স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমায় তখন স্বামীরা স্ত্রীকে বেশি চেক করে না স্ত্রীরা স্বামীকে বেশি চেক করে? কোনটা? হ্যাঁ গুড, এই যুবক খুব ভালো জানে। ওর বউ যে কত চেক করে আল্লাহ জানে, তাই না? স্ত্রীরা বউ নাই, তাহলে কে চেক করছে তোমাকে রে? গার্লফ্রেন্ড? নাউজুবিল্লাহ, হারাম। দিস রিলেশনশিপ ইজ নট রাইট। এই সম্পর্ক নাজায়েজ। এই সম্পর্ক করবে না। বিয়ের পরে বউকে ভালোবাসবা। দেখুন আমার প্রিয় ভাইরা,
স্ত্রীরা বেশি স্বামীকে চেক করে, এটাই বাস্তব। এর দুটো রিজন বলবো আপনাকে। এক, একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে, তারা সন্দেহ হতেই পারে। দুই, স্ত্রীদের মনটা একটু দুর্বল, ওরা একটু সন্দেহ বেশি করে, বুঝা গেল না? আর স্বামীরা ভাবছে আমার বউ তো আমার, কোথায় যাবে আর, একটাই তো, তাই না? আর স্বামীরা একটু কি করে, পুরুষরা আমরা একটু কি সন্দেহ কম করি না? স্ত্রীরা বেশি সন্দেহ করে, স্বামীরা, পুরুষরা কিন্তু কম সন্দেহ করে। এই রোগটা কিন্তু আমরা ছেলেমেয়েরা ছেঁকা খাচ্ছি, যারা আমরা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সম্পর্কে আছি, আর যারা আমরা স্বামী স্ত্রীর সম্পর্কে আছি, এটা কিন্তু আমরা ছেঁকা খাচ্ছি। দেখুন, তার প্রমাণ আমি কোরআন এবং হাদিস থেকে দেব, আপনি অবাক হয়ে যাবেন। কথাগুলো মজাক মনে হতে পারে, কিন্তু কথাগুলো কোরআন হাদিস থেকে বলছি ভাই, কথাটা কোরআন হাদিস থেকে বলতেছে। বিশ্বনবী আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিছানায় শুয়ে আছে। কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কুমারী রোমান্টিকা স্ত্রী, বুঝা গেল না? এবার গভীর রাতে হযরত আয়েশা এইভাবে হাত দিয়ে দেখছেন, চেক করতেছেন, মানে বিশ্বনবী আছে না না, মানে ওই যে বললো যুবক ভাইটা আমার, মানে তার স্বামী আছে না, তো হাত দিয়ে দেখছে যে বিশ্বনবী নাই। অবাক, এত রাত, গভীর রাতে বিশ্বনবী গেল কই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানা থেকে উঠলেন। এই যুবক, স্টপ। বিছানা থেকে কি করলেন? উঠলেন। উঠার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম টার্গেট হচ্ছে, না জানি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি স্ত্রীদের ঘরে গেল না তো। মানে সতীনের জ্বালা তো বড় জ্বালা, তাই না? আমার আজকে পালি, আমাকে রাতটা বাদ দিয়ে অন্য ঘরে যাবে, এটা কি মেনে নেব? না। বিশ্বনবীর পালি ছিল, একদিন এর কাছে থাকতেন, তো আরেকদিন আরেকজন স্ত্রীর কাছে থাকতেন। তো ওই রাতটা ছিল কার পালি? আয়েশার পালি। তো আয়েশা দেখছে গভীর রাতে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, আর অন্য স্ত্রী ঘরে গেছে, মনে হয় কারো কাছে গেছে। তখন খাদিজা ঘর থেকে বের হয়ে বাকি সমস্ত স্ত্রীদের ঘরে চিরুনি তাল্লাশি করে দেখলো, কিন্তু কোথাও বিশ্বনবীকে খুঁজে পেলেন না। নিরাশ হয়ে, না উম্মিদ হয়ে বিশ্বনবী ঘুরে আসতেছেন। আর যখন তিনি ঘুরে আসতেছিলেন, তখন তিনার দৃষ্টি জান্নাতুল বাকির উপরে পড়লো, অর্থাৎ কবরস্থানের উপরে গিয়ে পড়লো। বিশ্বনবী কবরের পাশে বসে আল্লাহর কাছে দোয়া করতেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন বিশ্বনবী কবরের পাশে বসা। বিশ্বনবী, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে গেলেন। বিশ্বনবী এক কবরের পাশে আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ, ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আমি বড় হতভাগা আল্লাহ, আমি বড় কষ্টের মধ্যে আছি আল্লাহ। আমার খাদিজার কবরে আমি দাঁড়িয়ে আছি আল্লাহ। আমি আমার খাদিজাকে বড় ভালোবাসতাম, খাদিজা ছিল আমার কলিজার টুকরা। আমার খাদিজা আজকে আমার কাছে নাই, আমার বুকটা উজাড় হয়ে গেছে আল্লাহ। আল্লাহ গো, এই কবরের অবস্থা সম্পর্কে আমরা পৃথিবীর মানুষ কেউ জানি না আল্লাহ। আমার খাদিজা কিভাবে আছে আমি জানি না আল্লাহ, যাতে করে আমার খাদিজাকে আমি মরণের পরে আমি পাই, এটা তোমার কাছে আকুতি বিনতি করে বলতেছি মাওলা। আমি আমার খাদিজাকে ছেড়ে এই পৃথিবীতে কিভাবে বিচরণ করতেছি, কিভাবে আছি আমি নিজেই বুঝতে পারতেছি আল্লাহ। মরণের পরে কিয়ামতের দিন জান্নাতে তুমি আমাকে আমার খাদিজার সঙ্গে স্থান করে দিও, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন দোয়া শেষ করলেন, খাদিজা তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এত সুন্দর সুন্দর যুবক বউলা থাকতে আপনি এখনো ওই খাদিজার ভুলটা ভুলতে পারেন না? বিশ্বনবী তখন বললেন, খাদিজা, বিশ্বনবী তখন বললেন, আয়েশা, খবরদার তুমি আমার খাদিজার ব্যাপারে এমন মন্তব্য করো না, কারণ তুমি জানো না তোমরা হচ্ছে আমার সুদিনের স্ত্রী, কিন্তু আমার খাদিজা হলো আমার দুঃখ দিনের স্ত্রী, জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা বুঝতে পারলেন যে বিশ্বনবী মানে আঘাত পেলেন, তখন সঙ্গে সঙ্গে সিলিন্ডার হয়ে গেলেন। আমাদের স্ত্রীরা করে এটা, ও টেম্পার নি থাকি যায়, তুই যাই পাই তাই কর, ডিভোর্স দে, তা আমার ভয় নাই, আরো মোর দাঁড়িয়ে আছে অনেক, তাই না? স্বামী একটু যদি বুঝতে পারা যায় কষ্ট পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে, ওগো স্বামী ভুল হয়ে গেছে, বলা ঠিক হলো না আমার, একটু জোরে কথা হয়ে গেল, বলা যাবে কি যাবে না? কি সাপ বেরিয়েছে, ওখানে সাপ বেরিয়েছে, হ্যাঁ ভলান্টিয়ার পাঠাবো এদিকে। তারপরে কি ঘটনা ঘটলো বলুন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়ে গেলেন। তখন আয়েশা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারলাম আপনি নারাজ হয়ে গেলেন, আমি আর কোনোদিন খাদিজা সম্পর্কে এরকম কটূক্ত মন্তব্য করব না।
কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে আমি শুনতে চাই আপনার খাদিজা সম্পর্কে একটু আমাকে শোনান, বড় ইচ্ছা হচ্ছে। বিশ্বনবী তখন বললেন, আয়েশা তাহলে শোনো, একটু সংক্ষিপ্তভাবে বলি। তোমরা হচ্ছে আমার সুদিনের স্ত্রী, খাদিজা হলো আমার দুঃখ দিনের স্ত্রী। এই খাদিজা যার ব্যাপারে তুমি মন্তব্য করলা, এই মক্কার সবচাইতে সম্ভ্রান্ত আর ধনী ঘরের মেয়ে ছিল খাদিজা। সমস্ত ধন সম্পদের মালিক ছিল খাদিজার, বড় সম্পদশালী ছিল, অনেক অর্থশালী ছিল, টাকাওয়ালা ছিল। ওই খাদিজা তার সমস্ত ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি আমার জন্য আর ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো এটা, যখন আমার খাদিজা দুনিয়া ত্যাগ করলেন, ইন্তেকাল করলেন, তখন আমি আমার খাদিজার জন্য পর্যাপ্ত পরিমাণে কাফনের কাপড়টা পর্যন্ত ব্যবস্থা করতে পারি না। আমি এত হতভাগা, আমার খাদিজা আমাকে সব দিল, টাকা পয়সা দিয়ে আমাকে সাহায্য করলো, গাড়ি গাড়ি টাকা দিয়ে দিল, সোনা গয়না দিয়ে দিল। কিন্তু আমার খাদিজার যখন মরণ হলো, আমি আমার খাদিজার কাফনটা পর্যন্ত দিতে পারলাম না। আমার খাদিজা সম্পর্কে শুনতে চাও আয়েশা? সারা জীবন যদি তোমরা তপস্যা করে যাও, খাদিজার মতো হতে পারবে না। আমি যখন গভীর রাত্রিবেলা, কি রাত 12টা, কি রাত 2টা, কি রাত 1টা, যখন আমি দাওয়াত ও তাবলীগের কাজ করে ঘরের মধ্যে আসতাম, দরজায় এসে শুধুমাত্র একটা আওয়াজ দিয়ে বলতাম খাদিজা, সঙ্গে সঙ্গে দরজাটা ওপেন হয়ে যেত। আমি তখন বলতাম খাদিজা, এখন তো রাত 12টা, 1টা, রাত 2টা, এত রাত, তুমি কি ঘুমিয়ে পড়ো নাই? একটা ডাক দেওয়া মাত্রই তুমি দরজা খুলে দিলা। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আমার স্বামী, আপনি কত কষ্ট করে ক্লান্ত হয়ে দাওয়াত ও তাবলীগের কাজ করে বাড়ি ফিরেন, আর আমি যদি ঘুমিয়ে যাই, আপনি যদি আমাকে ডাকেন আর আমার যদি উঠতে দেরি হয়, তাহলে আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন, কষ্ট পাবেন। আমি স্ত্রী হয়ে আপনাকে কষ্ট দিতে পারি না। এই হলো আমার খাদিজা। আর এখনকার আমাদের স্ত্রীরা, যদি আপনি একটু রাতে আসেন, কি বলবে? দরজা খোলা আছে, ধাপা আছে, খাই নাও, যাও। বুঝা গেল? আমাদের ভাষা বললাম। লাহারিটা আছে, লাহারিতে না, কি বলে যেন? লাহারি কোথায় রাখেন আপনারা? শাওয়ারিতে, খাবারে, খাবারটার নাম লাহারি, রাখেন কোথায়? টুকরিতে নাকি? লাহারি আছে টুকরিতে, খাই যাও, যা, মানে উঠবে না। কিন্তু তোমার উচিত ছিল, তুমি তো ঘুমিয়ে আছো, আর তোমার কষ্ট, তোমার স্বামী তো কষ্ট করে আসছে, তুমি উঠে গিয়ে তাকে 1 লোটা পানি আগিয়ে দাও। গরমের দিন হলে পাঙ্খা যদি না চলে, লাইন যদি চলে যায়, পাঙ্খাটা নিয়ে তাকে বাতাস করো, তার জুতাটা খুলে দিয়ে সাইড করে দিয়ে তার ব্যাগটা ধরে নিয়ে তাকে বসাও, জিজ্ঞাসা করো, গো স্বামী তুমি কি খেয়েছো? না খেলে খাবার দাও। ঘুমিয়ে আছে মরার মতো করে ঘুমাচ্ছে, যা খাইনে যা, ঢাবা আছে, লাহারি আছে টুকরিতে, খাই নাও, যা। না, খবরদার এটা করবেন না প্রিয় ভাইরা। ভালোবাসুন স্ত্রীদেরকে বলি স্বামীদেরকে সম্মান করুন, আর স্বামীদেরকে বলি স্ত্রীদেরকে সম্মান করুন। বুঝুন বিষয়টা। যদি আমরা একে অপরকে এটাকে কন্ট্রোল করতাম, তাহলে আমাদের মধ্যে আর এই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত টিকে থাকতো, কি থাকতো না? আমরা স্বামী স্ত্রী যদি প্রতিযোগিতা করি, তাহলে হবে? আমরা স্বামী স্ত্রীতে প্রতিযোগিতা করছি, যেটা হয়, হ্যাঁ, ও আচ্ছা, আর আধা ঘন্টা আছে, মন দিয়ে শুনবেন। দেখুন আমার প্রিয় ভাইরা, বিষয়টা হচ্ছে এরকম, আমি স্ত্রী সম্পর্কে বললাম, এখন মা সম্পর্কে কিছু না বলি তাহলে বড় বেয়াদবি হয়ে যাবে, তাই না? খুবই সংক্ষিপ্ত ভাবে বলবো, সময় শেষ হয়ে আসছে। দেখুন মা কি জিনিস। রব্বুল আলামিন বলেন, বিশ্বনবী বলছেন, হাদিসটা বলি আগে, দেয়ার আর 3 মেন সোর্সেস, বলি নাই? কত? 3টা। প্রথম কি? কন্যা হলো, স্ত্রী হলো, এবার চলুন মা। দা রাইটস অফ ওমেন ইজ এ মাদার। যখন নারী মা, তখন তার কি সম্মান। দেখুন কি বলছে রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা। রব্বুল আলামিন বলছেন, সংক্ষিপ্তভাবে বলতেছি, রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছেন, তোমাদের মাতা-পিতা যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের সঙ্গে সৎ ব্যবহার করো, সুআচরণ করো। তোমার মা বাবা যদি বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের সঙ্গে তোমরা উফ শব্দটি করবে না। করবে? একজন সাহাবী বিশ্বনবীর কাছে এসে বলছেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার সহচর্যে কে বেশি উত্তম ব্যবহার পাওয়ার অধিকার রাখে, ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে? তখন বিশ্বনবী বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলো, সুম্মা মান, তারপরে কে ইয়া রাসূলুল্লাহ? বিশ্বনবী বলেন, উম্মুকা, তোমার মা। তারপরে সাহাবী বলেন, সুম্মা মান, তারপরে কে ইয়া রাসূলুল্লাহ? বিশ্বনবী বলেন, উম্মুকা, তোমার মা। জোরে বলুন সুবহানাল্লাহ। কতবার বললেন? 3 বার বললেন মায়ের কথা, আর চতুর্থবারে বললেন কার কথা? বাবার কথা। তাহলে মায়ের সম্মান বেশি না?
যুবক ভাইরা মন দিয়ে শুনুন, মায়ের কথা বেশি হলো না, এবার একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন। সেটা হচ্ছে এই যে মায়ের হকটা কেন বেশি হলো, কারণটা কি বলতে পারবেন? কারণ একজন মা যখন সন্তান জন্ম দেয়, একজন মা যখন সন্তান প্রসব করে, তখন তার কত যন্ত্রণা হয়, কত কষ্ট হয়, কেবলমাত্র একজন মাই বলতে পারে, ঠিক কিনা? আরে আজকালকার মায়েরা তো সন্তান জন্ম দিতে গিয়ে কষ্ট পায় না, পায় একটু এমার্জেন্সি কেস হলে সঙ্গে সঙ্গে কি করে সিজার করে দেয়, পেটটা কেটে বের করে দিল, তাই না? কিন্তু আগেকার মায়েরা প্রসব বেদনা পেয়েছে। অনেক মা আছে সন্তান জন্ম দিতে গিয়ে সন্তানকে তো বাঁচাতে পারলো, কিন্তু নিজে বাঁচতে পারলো না, তাই কিনা? এই জন্য রাব্বুল আলামিন কোরআনে মায়ের এই কষ্টের কথা বলেছেন। দেখুন রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সুআচরণ করো। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম মা যে সন্তান জন্ম দিতে কষ্ট করেছে, এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। দেখুন আমাদের তো মা আছে, আমরা বুঝতে পারবো না প্রিয় ভাইরা। যার মা নাই, যার জীবন মা থেকে খালি হয়ে গেছে, তাকে জিজ্ঞাসা করো যে মা কি জিনিস। একটা যুবক তার মাকে হারিয়ে ফেলেছে, তার মাকে মনে করে কি বলছে জানেন?